নমস্কার সকলকে। চলে এলাম পুরুলিয়ার পাহাড়, জঙ্গল আর লেকের ধারে। এমনই সুন্দর পরিবেশে আমাদের টেন্ট ফেলা হয়েছে। সেই ক্যাম্প লাইফ, এই ক্যাম্পের আয়োজক চন্দননগর অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাব, তার নেতৃত্বেই চলবে 4 দিনের ক্যাম্প। সেখান থেকেই থাকবে বিভিন্ন অ্যাক্টিভিটিস। এই যে পাহাড়গুলি, এর বিভিন্ন রক ফেসে ওঠার কৌশল, সেখান থেকে নেমে আসার কৌশল, পাহাড়ে কিভাবে নিজের আত্মরক্ষা করা যায় তার কৌশল থাকবে। ওই জঙ্গলের পথে এগিয়ে যাওয়ার অ্যাডভেঞ্চার, তার সঙ্গে থাকবে আড্ডা, গল্প, ভালো লাগা, সঙ্গে ক্যাম্প ফায়ার, আরও অনেক কিছু। তাহলে শুরু হচ্ছে আমাদের এই 4 দিনের ক্যাম্প। সঙ্গে থাকুন, পরে আসি সমস্ত কিছু নিয়ে। এই যাত্রাপথ শুরু হচ্ছে বাড়ি থেকে। স্যাক পিঠে তুলে নিয়েছি, এবার শুরু করবো যাত্রা। তাহলে আমার দুটিকে সঙ্গে নিয়ে অভিক সিজা, লেটস গো। হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। বেরিয়ে পড়লাম হাওড়া ছেড়ে 11:35। হাওড়া ছেড়ে এগিয়ে চললাম পুরুলিয়ার দিকে, বরাভূমি। সাতটা 33। আমার ক্যাম্পের সব ট্রেনিরা নেমে পড়েছে বরাভূম প্ল্যাটফর্মের বাইরে। এখান থেকে বেরিয়ে সামনে এই সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আমরা উঠবো। টাটা সুমো করে আমরা যাবো আমাদের ডেস্টিনেশন কানা পাহাড়ের। সবার লাস্টে যাবো আমরা। পর গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে বরাভূম ছেড়ে কানা পাহাড়ের পথ। গ্রামের পথ বেয়ে আমরা এগিয়ে চললাম কানা পাহাড়ের দিকে। ভীষণ সুন্দর সব মাটির বাড়িগুলি, মাটির দেওয়াল আর খাপড়ার চাল, কি সুন্দর রং করেছে দেখেছো সব বাড়িগুলোতে। দারুণ, অসাধারণ সুন্দর গ্রামটা। কুয়াশা মেঘে আমরা ক্যাম্প সাইটে চলেই এলাম প্রায়। সামনেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে কানা পাহাড়। আমাদের ক্যাম্প সাইট চন্দননগর অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাব, তরুণ, আর রয়েছে অসংখ্য টেন্ট সাজানো। সারি সারি টেন্ট সাজানো হয়েছে আমাদের। ঠিক হয়নি। ক্যাম্প আজকে এই মুহূর্তে শুরু হবে। শুরু হওয়ার আগে আমরা প্রথম যেটা করবো সেটা ফ্লাগ পদক উত্তোলন করার পর কয়েকটা নিয়মকানুন করবো, সেটা সবাইকার জন্য নিয়মকানুন। তারপর সেই নিয়মকানুন সব কিছু চলবে। পদক উত্তোলন করবেন আমাদের অপূর্ব চক্রবর্তী মহাশয় বা মিন্টুদা, তাকে সহযোগিতা করবে প্রশান্ত মান্না বা সাধু। সাবধান। ক্যাম্পে পৌঁছে সকালে লাইনে দাঁড়ায়। ক্যাম্পের যে নিয়মাবলী কীভাবে চলবে তা অবগত করা হয় সকলকে। যে নিয়মগুলো মানতেই হবে আপনাদের। এই মুহূর্তে থেকে ট্র্যাক ডাউন হওয়া পর্যন্ত সবাই জুতো পরে থাকবে, জুতো শু বাথরুম বা পায়খানা করতে যাবে তারা বলবে নাম্বার 2, আর যারা প্রস্তাব করতে যাবে বা বাথরুম যাবে বলবে নাম্বার 1-এ যাও। পুরুষ, বাচ্চা বড় পুরুষ যারা, তারা যাবে ওই সাদা ঢাকায় সাদা, ওই দিকে যাবে। ওর পেছু দেবে সব ব্যবস্থা করা যায়, ওখানে যাবে। দেখবে লেখা আছে মেল টয়লেট বা জেন্টস টয়লেট লেখা আছে। সেই থেকে মহিলা সবাই এর পেছন দিকে যাবে। এখানে রাস্তা আছে, কাছে পাশ দিয়ে ডেঞ্জার টেপি করা বাঁশি করলে যারা ট্রেনিং, তারা আগে এসে লাইন আপ হয়ে যাবে। হাত থেকে বাঁশি বাজবে, বাঁশি যখনই বাঁশি বাজবে যে অবস্থায় আসবে। কিন্তু অবজারভারদের ক্ষেত্রে নিয়ম নেই। অবজারভার যখন মনে হবে লাইনে আসবে, কিন্তু
যার যেটা প্রয়োজন অবশ্যই খাবে, বেশি নেবে না, ফেলবে না, কেন অনেক দূর থেকে আমাদের খাওয়া দাওয়া আনতে হয়। প্রয়োজনীয় খাদ্য খাবে, যতটা পেটে ধরবে খাবে, কিন্তু অর্ধেক নিয়ে ফেলে দেবে না। যদিও ফেলতে হয় সেটা প্রকৃত জায়গায় গিয়ে ফেলবে। যারা ট্রেনি তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, কে কোন গ্রুপে তাকে নির্দিষ্ট করা হয় এবং প্রত্যেক গ্রুপে একজনকে ক্যাপ্টেন করা হয়। অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে সকল ট্রেনিকে দেওয়া হয় টুপি, একটি করে ব্যাগ, খাতা, পেন। ভোর 5টায় গরম চায়ের কেটলি নিয়ে গুড মর্নিং বেডটি এই মিষ্টি সুরে ঘুম ভাঙিয়ে দেওয়া হয় সকলের। তারপরে 1 ঘন্টার মধ্যে সকলকে তৈরি হয়ে নিতে হয়, ড্রেস করে নিতে হয়। 6টার মধ্যে বাসে পড়ে লাইন আপ। তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে চলব। সকলে বেরিয়ে পড়ছে এক্সারসাইজের উদ্দেশ্যে। পাহাড়ের কোলে মাঠের প্রান্তরে চলে এক্সারসাইজ। লেকের ধারে পথ ধরে এগিয়ে চললাম কানা পাহাড়ের কোলে। আজ আমাদের সকালবেলার শরীরচর্চা হবে। প্রত্যেকে লাইন দিয়ে আমরা এগিয়ে চলেছি সেই দিকে। সকালবেলা ওয়ার্ম আপ, তারপর বিভিন্ন এক্সারসাইজ। আমাদের সামনে রয়েছে তরুণ স্যার, যিনি নিজের দায়িত্ব নিয়ে এই মর্নিং এক্সারসাইজটি সকলকে করান। ভীষণ ট্যালেন্টেড এবং এখনও প্রচণ্ড ফিট আমাদের তরুণ স্যার। বিভিন্ন রকম শারীরিক কসরত, প্রথম ওয়ার্ম আপ, তারপর স্ট্রেচিং। সকালে এক্সারসাইজের মধ্যে দিয়ে শরীরের জড়তা কাটিয়ে সকলে আমরা তৈরি হয়ে যাই সারাদিনের বিভিন্ন অ্যাক্টিভিটিজের জন্য। আমাদের শরীরচর্চা কমপ্লিট। এবার আমরা ফিরে যাব আবার ক্যাম্পের দিকে। সকলে মিলে লাইন দিয়ে ফিরতে শুরু করলাম আবার ক্যাম্পে। সকালে মাঠ থেকে এক্সারসাইজ করে ফিরে এসে সকলকে দেওয়া হচ্ছে কাঁচা ছোলা বাদাম লবণে মাখানো, সকলের এনার্জি ফিরে আনার জন্য। রক ক্লাইম্ব করবার জন্য সমস্ত ইকুইপমেন্টসগুলো এখানে সাজানো রয়েছে। রক ফেসে কি কি ইকুইপমেন্ট ইউজ করবে তার উপরেই এক্স্যাক্টলি ক্লাসটা, কারণ তোমাদের সেই নামগুলো জানতে হবে। যখন তুমি রক ক্লাইম্ব করতে গেলে ইকুইপমেন্টস কিভাবে ব্যবহার করতে হয় তোমাকে যখন চলছে তারই ক্লাস। আদার্স ইকুইপমেন্ট, তখন তোমাকে পার্টিকুলার সেই ইকুইপমেন্টটা নিয়ে যেতে হবে। হার্নেস 2 রকমের হয় এখানে। একটা হলো প্যাডেড হার্নেস, এটা হলো বা প্যান্ট হার্নেস, কারণ আমরা এটা প্যান্টের মতো পরে থাকি। কিভাবে পড়তে হয় দেখুন, কোমরের সাথে থাইও ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা অ্যাঙ্কারিং লুক। আমাদের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো আমরা এখানে রাখি। ডিভাইস ক্যারাবিনার। ক্যারাবিনার 2 ধরনের হয়, একটা হলো প্লেন আর একটা হলো স্ক্রু ক্যারাবিনার। হলো মেটাল ফিগার অফ 8, যেটা আমরা ডিসেন্ডার করে থাকি। ডিরেক্টলি র্যাপেল ডাউন হওয়ার সময় এগুলো আমরা ইউজ করি। 2 টাইপস অফ রোপ, 2 রোপ আছে। একটা হচ্ছে হজার লেগ, another 2 number 2 is এখানে চলছে রোপ সম্পর্কে, এটা নিয়ে সবসময় ঘাটবো আমরা বিভিন্ন ব্যবহার ধরনের যে করব। রোপ আছে সেই সম্পর্কে চলছে ক্লাস। এখানে চলছে রক ক্লাইম্ব করতে গেলে রোপের যে বিভিন্ন ধরনের নট আছে সেই সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের। সকল ট্রেনিংদের শেখানো হচ্ছে বিভিন্ন ধরনের নট রক ক্লাইম্ব করতে গেলে কীভাবে ব্যবহার করতে হয়।
এরপরে এটা করলাম, এরপরে সমরদা করে দাও। কি নট চলছে? এটা থামরা হচ্ছে, গাইডম্যান নট হচ্ছে। গাছের তলায় চলছে খাবার ডিস্ট্রিবিউশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রোপ অ্যাপারেন্স ক্লাসের পরে এখন চলছে ব্রেকফাস্ট। গরম গরম কচুরি, আলুর তরকারি আর টাটকা খেজুরের গুড়ে চলছে সকালের ব্রেকফাস্ট। খোলা মাঠে বসে চলছে খাওয়া দাওয়া। রক ফেস সম্পর্কে বোঝাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিক্ষক তাপসদা। পাশেই রয়েছে কানা পাহাড়। প্রত্যেকটা ট্রেনিকে শেখানো হচ্ছে রক ক্লাইম্ব করার পদ্ধতি, কিভাবে পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে উঠে যেতে হয় ওপরে। ছোট ছোট ট্রেনিরা একে একে উঠে আসছে পাহাড়ের গা বেয়ে ওপরে। এখন চলছে ফ্রি অ্যান্ড ক্লাইম্ব ছোট্ট রক ফেসের গা বেয়ে। এখন শেখানো হচ্ছে ক্লাইম্ব ডাউন, কীভাবে দ্রুত পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসতে হয় শেখানো হচ্ছে সেই পদ্ধতি। একের পর ট্রেনি নেমে আসছে পাহাড়ের গা বেয়ে নিচে। ছোট্ট ট্রেনি র্যাপলিং করছে। আমাদের ক্যাম্পে জুনিয়র ট্রেনি নেমে আসছে পাহাড়ের দেয়াল বেয়ে ওপর থেকে নিচে। অ্যাডভান্স গ্রুপের ফ্রি অ্যান্ড ক্লাইম্ব চলছে। চলছে ফ্রি অ্যান্ড চিমনি ক্লাইম্ব ডাউন, দুটি পাথরের ফাটলের মাঝখান থেকে কিভাবে নেমে আসতে হয় নিরাপদে, সেই পদ্ধতি চিমনি ক্লাইম্ব ডাউন। আমাদের ক্যাম্পে সব থেকে ছোট ট্রেনিরা আনন্দ করছে। পাহাড়ের গায়ে এমন অসংখ্য ছবি রয়েছে খোদাই করে তার সঙ্গে ড্রয়িং। দেখুন প্রত্যেকটা পাথরের দেয়ালে এমন সুন্দর ছবি রয়েছে, খরগোশ, পাখি, সজারু, অসংখ্য প্রাণীর নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এই পাহাড়কে বাঁচানো আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। কানা পাহাড়
সকলে মিলে প্রচেষ্টা করলে এই প্রকৃতিভাবে তৈরি প্রকৃতির এই সৌন্দর্যকে আমরা রক্ষা করতে পারবো। আমাদের রাস্তা খোঁজার কাজ শুরু হয়েছে। পাগলাগুলো উঠতে আরম্ভ করেছে। এই পাহাড়ের টানে আসি পাগল হওয়ার জন্যে। জঙ্গলের পথ ধরে আমরা এগিয়ে চললাম কানা পাহাড়ের শীর্ষের দিকে। চলছে ভালো বোল্ডারের খোঁজ, কীভাবে পাহাড়ের কোন পথে পাহাড়ের শীর্ষে পৌঁছানো যাবে তার সন্ধান। কানা পাহাড়ের একদম আমরা নিচ থেকে রুট ওপেন করতে উঠে এলাম। চন্দননগর অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবের আমরা সদস্য, সবারই দায়িত্ব থাকে একটা ক্যাম্পকে সাকসেসফুলি কমপ্লিট করার। তারই একটা পার্ট প্রথমে রুটগুলো খোঁজা। এটা একটা বিশেষ কাজ। সেই রুটটা খুঁজে ওপেন করতে পারলে তারপরে বাকি ট্রেনিদের সুন্দরভাবে সেই পথে আনা যায়। সেই কাজ করতে করতে আমরা পৌঁছে গেলাম কানা পাহাড়ের শীর্ষে। এমন অসাধারণ একটা সুন্দর, এখন বাজে দুপুর 12টার বেশি হয়েছে, ক্লিয়ার দিগন্ত বিস্তৃত সমতল ভূমি, আর আমরা ঠিক তার পাশেই উচ্চ পাহাড়ের মাথায়। অসাধারণ ফিলিংস। আমাদের রক সাইডে দুপুরে লাঞ্চ চলছে। সমস্ত ট্রেনি যারা আছে তারা লাইন দিয়ে খাবার নিচ্ছে। খেয়ে আবার এই ফেসেই ওরা উঠবে এবং নামবে। এমন সুন্দর পাহাড়ের কোলে দুপুরের লাঞ্চ। ক্যাম্প থেকে খাবার বয়ে এনেদের এখানেই খাওয়ানো হচ্ছে। রক সাইডে দুপুরের লাঞ্চ আমাদের এই ক্যাম্পের একটা উপরই পাওনা। যেখানে ট্রেনিরা থাকে সেখানে ক্যাম্প থেকে খাবার বয়ে নিয়ে এসে সমস্ত ট্রেনিদের সেখানেই লাঞ্চ করানো হয়। সুন্দর এই অভিজ্ঞতা এই ক্যাম্পে এলে অবশ্যই পাওয়া যাবে। আজ আমাদের ট্রেনিরা সকলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খাবার নিয়ে পাহাড়ের উপর পাথরের উপর যে যেখানে সুযোগ সেখানে বসেই খেয়ে নিচ্ছে। প্রকৃতির মাঝে এমন পরিবেশে খাবার ডিস্ট্রিবিউশন করছে আমাদের এই ক্যাম্পেরই এই ক্লাবের কয়েকজন মেম্বার্স। রক সাইডে লাঞ্চ। অনেক অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমরা কিছু সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করব। এই পরিবেশনার মাধ্যমে আমরা আমাদের 4 দিনের ক্যাম্পের তৃতীয় দিন রাতে হয় ক্যাম্প ফায়ার। এই ক্যাম্পের সবচেয়ে আকর্ষণ এবং ভালো লাগার পার্ট এই ক্যাম্প ফায়ার। আগুনের পরশমণি প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। স্থলে জলে বনতলে লাগলো যে দ্বার খোল, দ্বার খোল ওরে গৃহবাসী। বিশ্বধাতার যোগ্যশালা
একে একে কথা বলা, নিজের জন্য বাঁচায় নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো কোথায়? আমাদের 4 দিনের ক্যাম্পের আজকে শেষ দিন। আজ সকল বাচ্চাদের নিয়ে আমরা পৌঁছাবো কানা পাহাড়ের টপে। সেই উদ্দেশ্যে ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়লাম সকলে মিলে। এই পাহাড়ের টপে ওঠার জন্য আমরা এগিয়ে চলেছি সবাই। একে একে সবাই উঠে আসছে আমাদের ট্রেনিরা। লক্ষ্য পাহাড়ের শৃঙ্গ জয় আজ। যেখানে খাড়া দেয়াল বডি ঝুঁকি দিবি, হাত দুটো ফ্রি রাখবি। সুন্দর উঠে আসছে সব, অনেকটা উঠে এসছি আমরা সবাই। একটু বিশ্রাম, আবার পাহাড়ে ওঠা শুরু। এই অ্যাডভেঞ্চার থাকে, জঙ্গলের পথ দিয়ে সকলকে সামিট করানো হয় পাহাড়ের উপরে। আমরা উঠে দাগ দিয়ে গেছি তোদের জন্য। ওই যে মার্কিং গুলো দেখতে পাচ্ছিস, ছোট ছোট বাচ্চা পাহাড়ে উঠছে, একটু ক্লান্তি নেই ওদের। দেখেছেন কতটা আনন্দ করছে। সিনিয়র ট্রেনিরা ধীরে ধীরে জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসছে। আমরা প্রথম ধাপ পেরিয়ে এলাম টপে ওঠার। একটা ব্রেক। আরে সবাই একটু আনন্দ দেখাও, তবে তো বুঝবে। আবার সকলে জঙ্গলের চড়াই পথ ধরে চলতে শুরু করলাম। গ্যাপ গ্যাপ গ্যাপ, একজন একজন। হ্যাঁ, পৌঁছে গেলাম আরো উপরে। একে একে ছোটরা উঠে গেছে আরো উপরে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। জঙ্গলের ভেতর থেকে পাহাড়ের ঢাল বেয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছে সকলে। ধীরে ধীরে সাবধানে আরো উপরে। Now they are at top of the Kana Hill. Oh, এখানে বসবি সবাই। কোনটা স্যার? এই তো পিক। না মানে একেবারে চূড়া। এই তো চূড়া। এটা একটা গাছ ছিল চূড়া। একদম চূড়া এটা। তোমরা তো পিকে পৌঁছে গেছো। ক্যামেরা চলছে। ক্যামেরা চলছে। সব বাচ্চা, আমাদের যত ট্রেনি ছিল, ট্রেনার, সবাই এখন আমরা একদম কানা পাহাড়ের শৃঙ্গের ওপরে।
360-degree views from top of Kana Pahar. আমরা দাঁড়িয়ে রয়েছি এখন কানা পাহাড়ের একদম টপে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের যত ট্রেনি সবাই, এরা একটু পরে পরীক্ষা দেবে, যার জন্য তৈরি হচ্ছে, কিছুটা পড়াশোনা করে নিচ্ছে। কিছুক্ষণ পরে দেওয়া হবে রিটেন টেস্ট। অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাব তার সব ট্রেনি। এখানের আরেকজন সদস্য রয়েছে আমাদের তরুণ মণ্ডল। এই ক্লাবের কর্ণধার আমরা জানি সবাই, টোটাল ক্লাবটা ধরে রেখেছেন এই তরুণ মণ্ডল। চন্দননগর জগন্নাথ বাড়িতে আমাদের ক্লাব, চাইলে ক্লাবের মেম্বারশিপ নিতে পারেন কি স্যার? একদম। কখন কখন আমার এই ক্লাবের মিটিং বসে? প্রত্যেক রোববার সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা। প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা। প্রত্যেক রবিবার যে কোনো দিন আপনি চলে আসতে পারেন চন্দননগর জগন্নাথ বাড়ি। এলেই এই মুখটাকে দেখতে পাওয়া যাবে তরুণ মণ্ডল। রিটেন টেস্ট চলছে, সবাই এক মনে পরীক্ষা দিচ্ছে। পাহাড়ের শৃঙ্গের ওপরে খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে সকলে মন দিয়ে পরীক্ষা দিচ্ছে এই 4 দিন যা শিখেছে। শুরু হলো আবার ফেরা, আবার আমরা চলে যাব নিচে ক্যাম্পে। সকলকে নিয়ে খুব সাবধানে আমরা নামতে শুরু করলাম পাহাড়ের ওপর থেকে সমতলের দিকে। প্রত্যেকটি বাচ্চাকে খুব সাবধানে আমরা গাইড করে নামিয়ে আনছি। আমাদের ক্যাম্পের শেষ দিন, শুরু হলো ফেরার পালা। প্রথম এখান থেকে নামবো আমরা ক্যাম্পে, সেখান থেকে আজকেই বিকালে বেরিয়ে যাব। সবাই নেমে এলো ওপর থেকে, বাচ্চারাই আগে নেমেছে, পরপর সব নেমে আসছে ওপর থেকে। ছিলাম একদম শৃঙ্গের ওই ওপরে। ভালো লাগা পেতে হলে, অ্যাডভেঞ্চারের মজা পেতে হলে আসতে হবে চন্দননগর অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবের হয়ে। প্রতি বছর ডিসেম্বরের ঠিক এই সময়ে 23, 24, 25 থেকে 30-এর মধ্যে আমাদের এই ক্যাম্প হয়। চলে আসুন, ভীষণ আনন্দ পাবেন, অনেক কিছু শিখবেন, প্রকৃতিকে জানবেন একদম কাছ থেকে, আর অনেক অভিজ্ঞতা নিয়ে আবার একটা বছর অপেক্ষা করবেন আবার আসার জন্য।